আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালী মুরগি। সোনালী হলেও হাইব্রিড জাতের একটা মুরগি। হাইব্রিড এটা হচ্ছে হাই সুপার হাইব্রিড। তো এটা ছিল কোন হ্যাচারির জন্য? রূপালী হ্যাচারি। ঠিক আছে, সম্ভবত পাবনা ঠিকানাটা। আচ্ছা, এটা পাবনায় অবস্থিত। তো আজকে মুরগির বয়স হচ্ছে, আমি বাচ্চাটা অর্ডার দিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। আর আজকে কয় তারিখ? 16 তারিখ। হ্যাঁ, তাহলে টোটাল বয়স হয়েছিল ওই দিক দিয়ে 18 আর এদিকে 15, তাহলে 33 দিন বয়স আজকে। ঠিক আছে, আজকে রমজানের 15 রোজা না, 15 রোজা। তো আজকে 33 দিন বয়স। আশা করতেছি যে, এদিকে দেখাও, আশা করতেছি যে ওই ঈদের টাইমে মুরগি বিক্রি করতে পারবো। তো আজকে খাবার শেষ করতে টোটাল 23 আর হইতেছে 5, কত হইতেছে 28 থেকে ইনটেক আছে হলো তিন 3 বস্তা, তাহলে 25 বস্তা। তো আজকে 33 দিন বয়সে 25 বস্তা খাবার শেষ করছি। এখানে মুরগি ছিল, আমার বাচ্চা নিয়েছিলাম 1600। তো 1600 বাচ্চা নিয়েছি, তার মধ্যে অনেকগুলো বাচ্চা ব্রুডিং করার সময় মারা গেছে, বাচ্চা অবস্থা থাকে মারা গেছে। 10 দিন বা 14 দিন এলো। হ্যাঁ, 14 দিনের আগেই যা বেশিরভাগ মারা গেছে, মনে করেন একদিন অনেকগুলা বাচ্চা মারা গেছে, মনে করেন 20টা 30টা করে বাচ্চা মারা গেছে। তো এই রেসটায় আমার আনুমানিক এখনো তো মনে করেন যে 15-20 দিন আমার মুরগিটা লালন পালন করতে হবে। তবে আমি একটা আনুমানিক ধারণা দিতে পারি যে এই রেসে আমার উৎপাদন খরচ কত পড়বে প্রতি কেজি মুরগি। ঠিক আছে, বিক্রির আগ পর্যন্ত আমার উৎপাদন খরচ কত পড়বে। তো আমার বাচ্চা ছিল, আমি একটু হিসাব করি, বাচ্চা হচ্ছে 1600 গুণন বাচ্চার পিস পড়ছে আমার, প্রতি পিস বাচ্চা আমার 52 টাকা করে নিয়েছিল ওই গত 10 তারিখে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তো আমি যদি 1600 গুণ 52 দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি 52, তাহলে আমি পেয়ে যাচ্ছি 83,200 টাকা। 83,200 টাকা হচ্ছে বাচ্চা। বাচ্চার পরে লাগে খাবার। খাবার খাবার প্রতি 1000-এ খাবে 40 বস্তা আইন আর কি। ঠিক আছে, 40 বস্তা খেলে আমরা এবার এই যে একটা ওজন ধারণা করতে পারি যে 800 গ্রাম বা 850 গ্রামের মতো ওজন হতে পারে যদি ভালো রেজাল্ট হয়। ঠিক আছে, তো আমি ওই 40 বস্তা ধরে হিসাব করতেছি। এখানে 40 গুণন 3500 টাকা বস্তা। ঠিক আছে, তো একটু হিসাব করি। 40 গুণন আমি এক কাজ করি, এখানে আমার মুরগি আছে তো 1600, যেহেতু 200 মারা গেছে, তাহলে 1600 ধরে হিসাব করি, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, আমার নিজেরও একটা হিসাব হয়ে যাবে যে উৎপাদন খরচ কত বের হইতেছে। তো আমি এখানে 60 বস্তা দিয়ে হিসাব করি, যেহেতু মানে 1600 মুরগি ছিল, সেহেতু আমার খাবার খেত প্রায় এখানে এই 64 বস্তা। হ্যাঁ, আমি যেহেতু 200 মুরগি আমার মারা গেছে আগে, এই কারণে 4 বস্তা বাদ দিয়ে আমি 60 বস্তার হিসাব করতেছি। তো 60 গুণন 3500, এই পেয়ে যাচ্ছি 2,10,000 টাকা। 2,10,000 টাকা, এই হচ্ছে খাবার খরচ। তারপরে মনে করেন বাচ্চা আনতে গাড়ি ভাড়া গেছিল 500 টাকা, সেঞ্জুলারে ভাড়া দিচ্ছি। খাবার খরচ এখানে গাড়ি ভাড়া আছে 60 বস্তা, তাইলে 60 গুণন 30, 60 গুণ 30 1800, এই হচ্ছে গাড়ি ভাড়া। তারপরে লাগবে হচ্ছে আপনার ঔষধ। ঔষধ
1600 মুরগির ক্ষেত্রে আমার 1000 মুরগিতে প্রায় 18 থেকে 20,000 টাকার ওষুধ যাচ্ছে রানিং বেসে। কারণ আমার অলরেডি 22,000 টাকার ওষুধ আইসা পড়ছে। গতকালকে আমি হিসেব করছিলাম যে 22,000 টাকার ওষুধ আইসে, আরও মনে হয় যে 6 থেকে 8,000 টাকা মিনিমাম আমার ওষুধ খরচ যাবে। কারণ এখন অনেক ওষুধ দেওয়ার বাকি আছে। লাস্টে যে মেইন অ্যান্টারাইটিসের ডোজ ওইটাতে মনে করেন যেমন 3,000, 5,000, 6,000 টাকা যাবে। ঠিক আছে, তাইলে আমার ওষুধ যেতেছে টোটাল 1600 মুরগিতে প্রায় 30,000 টাকার ওষুধ দেবে। ঠিক আছে, ওষুধ আমি 30,000 টাকাই দেবো, কারণ আমার 22,000 টাকা অলরেডি ওষুধ চলে গেছে। তো 30,000 টাকার ঔষধ, 30,000 টাকার ঔষধ, তারপরে হচ্ছে এই তুষ। ঠিক আছে, তুষ লাগবে 15 বস্তা। আর বর্তমানে তুষের যে দাম অতিরিক্ত, তো যদি 700 টাকা, 750 টাকা বস্তা, 750 গুণন হইতেছে 15, 11,000 তুষ। তুষ হচ্ছে 11,250 টাকা, 11,250। এই হচ্ছে তুষ বিল। তারপরে আছে বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচ অনেক গেছে, আনুমানিক 3,000-এর উপরেও বিদ্যুৎ খরচ গেছে। 4,000 টাকা ধরতে হবে বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচ আছে 4,000। তারপরে আছে তোমার তুষ যে আসছে, তুষের গাড়ি ভাড়া দিচ্ছে। তুষের গাড়ি ভাড়া 15 বস্তা, 15 বস্তা তুষের গাড়ি ভাড়া হচ্ছে 300, আর 5 বস্তায় 150, 30 টাকা করে। তো 450 টাকা। এই হচ্ছে মোটামুটি একটা খরচ যে আমার, দেখা যায় একটু কাছে নিয়ে দাও, যে এই বেচে, ঠিক আছে, মুরগি পালন করতে মোটামুটি এতগুলা খরচ আমার যাবে। ঠিক আছে, তো আমি একবার ঝুঁক করে দিই টোটাল কত টাকা গেছে। মনে করেন বাচ্চা আছে এখানে 83,200 টাকার বাচ্চা। তারপরে আছে 500 টাকা গাড়ি ভাড়া। তারপরে আছে 2,10,000 টাকার, 2,10,000 টাকার খাবার। তারপরে আছে খাবার ভাড়া 1,800 টাকা। তারপরে আছে ঔষধ 30,000। তারপরে আছে তুষ 11,250। তারপরে আছে তুষ ভাড়া 450 টাকা। তারপরে আছে বিদ্যুৎ বিল 4,000 টাকা। তারপরে আরো খরচ আছে, মনে করো আমি পেপার আনছিলাম, লাইট আনছিলাম। এগুলা তো স্থায়ী খরচে ধরতে হয়, ঘরের খরচে ধরতে হয়, কিন্তু তাও এখানে আনুষঙ্গিক আরো খরচ হচ্ছে আমার 1,000 টাকা। মনে করো নিজেও দৌড়াদৌড়ি করতেছি, গাড়ি ভাড়া দিতেছি। আর ওই যে ওগুলা স্থায়ী খরচে, এটা তো আর আমার এক বেসে শেষ হয়ে যেতেছে না। যে পর্দার খরচগুলা, এটা তো মনে করো একবার পর্দা আনলে আমি 5-6 বেস পালতে পারি, ঠিক না? এগুলো স্থায়ী খরচ হয়ে যাবে। তাহলে আমার এখানে আরো 1,000 টাকা আমি আনুষঙ্গিক খরচ ধরতেছি। তো এইখানে 3,42,200 টাকা আনুষঙ্গিক খরচ, অন্যান্য খরচ, অন্যান্য কেমন লাভ হয় 1,000। দেখতেছি। তো 3,42,200 টাকা হচ্ছে আমার খরচ। এই মুরগিগুলা পালতে 50 দিন লালন পালন করতে আমার খরচ হইব 3,42,200 টাকা। ঠিক আছে, এর মধ্যে আমি কতটুকু ওজন পাবো? ওজন তো অনেক কম পাইবে। মনে করো এইখানে আমার মুরগি আছে কত, 200 মরে গেছে, 1,400 মুরগি আছে। আরো 15 দিন এই যে মনে করো আমাশার ডোজ, ঠান্ডার ডোজ, এগুলো করলে, ঠিক আছে, মুরগি আরো কম পাবো। মনে করো এখানে 1,350টা মুরগি পাবো। ঠিক আছে, মনে করো 1,350টা মুরগি পাবো। আমার দিকে শোনো, 1,350টা মুরগি হিসাব করতেছি। 1,350 হইতেছে 135টা পাল্লা। 135 গুণ 8.5 এভারেজ ওজন।
তাইলে হইতেছে 1147 কেজি। মনে করো 1150 কেজি ওজন আমি পাবো, 1150 কেজি ওজন আমি বিক্রি করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা 3,42,200 যদি আমরা 1150 দিয়ে ভাগ করি, তাইলেই আমার প্রতি কেজি উৎপাদন খরচ বাড়ে যেতেছে 297 টাকা আছে উৎপাদন খরচ। মাথা তো আমার ঘুরছে। বাজার বর্তমানে 20 টাকা। 297.56, ঠিক আছে, প্রায় 98 টাকা। 298 টাকা উৎপাদন খরচ প্রতি কেজি মুরগির পেছনে। এখন যদি আমি মনে করলাম বাই এনি চান্স যদি আমি 900 গ্রাম করে ওজন পাই, 135 গুণ 900 গ্রাম, 1215। এখন 1215 দিয়া ভাগ, 1200, 3,42,200 ভাগ হইতেছে 1200, 10 টাকা উৎপাদন খরচ কম না, 81 টাকা। যদি ওজন 8, 8.5 হয়, এভারেজ 8.5 হয়, তাইলে খরচ পড়তেছে এই 98 টাকা। আর যদি ওজন 9 হয় তাইলে পড়তেছে 281 টাকা প্রতি কেজি উৎপাদন খরচ। এটা জানি এবারে তো মনে হয় লস হয়ে বিশাল। কেটা জানে বাজার মনে করো 280 টাকা উৎপাদন খরচ, ঠিক আছে। এইখানে যদি মনে করো যদি বাজার 300 টাকা পাই, তাইলে মনে হয় 300। 215 গুণ 30 টাকা, 19 টাকা হইতেছে আমার প্রফিট, 19। তাইলে লাভ হইব 23,000 টাকা যদি 300 টাকা বাজার পাই। 300 টাকা তো মনে হয় হবে না। তো এই হচ্ছে বর্তমান সোনালী পালার পরিস্থিতি। বাচ্চার রেট তো অনেক বেশি। মনে করো বাচ্চার রেট যদি 30 টাকা করে থাকতো তাহলে প্রায় অর্ধেক খরচ কমে যেত। তারপরে খাবার খাওয়াই যাচ্ছি, মনে করো ব্রয়লারের খাবার, ব্রয়লারের খাবারের ওজন একটু তাড়াতাড়ি পড়বো। মনে করো বাকি কয়দিন আছে, এখনো 15 দিন আছে না। 15 দিনে মনে করো ওজন প্রায় হয়ে যাবে। এগুলানের ওজন এখন কত জানি আছে আমি সঠিক জানি না, মাপি না তো অনেকদিন ধরে। ব্রয়লারই ফালবা, আর এগুলা ফালার দরকার নাই। আধা কেজি আছে একটা ধরতাম, এগুলো তো ধরাই যায় না। আচ্ছা রাইতে মাইপা দেখি। না 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 সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বর্তমান তো আনুমানিক একটা উৎপাদন খরচ বের করছি। যখন মুরগি বিক্রি করব তখনও তো আবার আপনাদেরকে দেখাবো যে কতটুকু ওজন পাইছি, ঠিক না। তখন আর কি বোঝা যাবে যে কতটুকু লাভ আছে অথবা লসে ঘাটতিতে আছি। কারণ সোনালি ফার্স্ট বেস কোনো সময় সোনালি পালি নেই, সোনালি সম্পর্কে তেমন আইডিয়াও নাই। এগুলোর ওজন কেমন হয় মনে করেন এখানে আমি 800, 850 আর 900 গ্রাম ধরে ওজন করছি। এখানে যদি 1 কেজি প্লাস হয়ে যায় ওজন, ঠিক আছে, তাহলে মনে করো উৎপাদন খরচ আরও কমে যাব 30 টাকা, এই আরও 20-30 টাকা কমে যাব, বুঝছো। তো এখন তো শেষ পর্যায়ে আর কি বলতে পারবো যে উৎপাদন খরচ কেমন হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।